এবারে স্থানীয় সরকার নির্বাচন তো নির্দলীয় হবে, আপনার কি মনে হয় নির্দলীয় হলে কি ধরনের পরিবর্তন আসতে পারে বা এটার সুবিধা কেমন হবে, এটার পজিটিভ দিক কি? আমাদের এটার সুবিধা অসুবিধা দুটোই আছে। একটা সুবিধা হলো যে আপনি যেটা আমরা আগে দেখেছি, দল থেকে যখন প্রার্থী মনোনয়ন দেয় তখন একটা টাকার খেলা ছিল। অর্থাৎ স্থানীয় এমপি বা অন্য যারা আছে তারা সম্ভাব্য প্রার্থীদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তাদেরকে বলতে আমি তোমাকে নমিনেশন দেওয়ার ব্যবস্থা করে দেবো কেন্দ্র থেকে, আমাদের সেন্ট্রাল পার্টির থেকে। এইভাবে কাজটা করতো। আবার আমরা আরেকটা জিনিস দেখতাম যে এই সেখানে স্বতন্ত্র প্রার্থীও থাকতো, দলীয় প্রার্থীর বাইরে স্বতন্ত্র প্রার্থী একই দলের। অর্থাৎ হয়তো মেয়র সাহেব একজনকে প্রার্থী দিয়েছেন, দল থেকে একজনকে দিয়েছেন, আবার এমপি সাহেব একজনকে প্রার্থী দিয়েছেন। সো একই দল থেকে 2জন 3জন 4জন করে প্রার্থী থাকতো। অর্থাৎ একই দল থেকে যখন 3জন 4জন থাকে তখন কি হয়, তাদের মধ্যে কিন্তু কনফ্লিক্ট বাড়ে এবং ওই ভোট কেন্দ্রগুলো তারা দখল করার জন্য মরিয়া হয়ে ওঠে। সবাই চিন্তা করে আমি তো সরকার দলের লোক, যদিও একজন দল থেকে মনোনীত, বাট আরেকজন মনে করে আমি এমপি সাহেবের মনোনীত, আরেকজন মনে করে আমি মেয়র সাহেবের মনোনীত। হ্যাঁ, ফলে তারা ওই কেন্দ্রগুলো দখল করার চেষ্টা করে। সো ওইটা ইলেকশনের পরিবেশটাকে নষ্ট করে দিয়েছিল। আরেকটা জিনিস ছিল, অনেক জায়গায় ভয়ভীতি দেখিয়ে, আপনার নিশ্চয় মনে আছে, এই গত যে স্থানীয় নির্বাচনগুলো হয়েছিল অনেক ক্ষেত্রে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন ছিল। আপনি ইউনিয়ন পরিষদ বলেন, সিটি কর্পোরেশন খুব কম ছিল, ওই যে ইয়েতে ওই যে পৌরসভা, উপজেলা পরিষদ, মানে এত সংখ্যায় আনপোস্ট ইলেকশন ছিল বিনা প্রতিদ্বন্দ্বিতা, চিন্তাই করা যায় না। এবং এখানে একটা গেম ছিল, গেমটা হচ্ছে কাউকে হয় টাকা দিয়ে অথবা ভয়ভীতি দেখিয়ে তাদেরকে বসিয়ে দেওয়া হচ্ছিল। পেশি শক্তি, হ্যাঁ, পেশি শক্তির ব্যবহার করে তাদেরকে বসিয়ে দেওয়া হচ্ছিল যে আপনি ইলেকশন করতে পারবেন না। হ্যাঁ, এবং ওই একজন প্রার্থী থাকায় উনি নির্বাচিত হয়ে গেলেন। সো এই জিনিসগুলো আমরা দেখতে পেয়েছি। আর এখন নির্দলীয় হওয়াতে আরেকটা মানে সবচেয়ে ভালো দিক আছে, তারা খারাপ দিকও আছে। খারাপ দিকটা কি, যেহেতু এটা নির্দলীয় তার মানে দল কাউকে অফিসিয়ালি মনোনয়ন দিতে পারবে না। ফলে কি হবে, ওই দলের একাধিক প্রার্থী কিন্তু থাকতেই পারে। একজনকে হয়তো দল আনঅফিসিয়ালি বললো যে তুমি আমাদের প্রার্থী, বাট ওই প্রার্থীর বাইরে কিন্তু ওই দলে আরও লোকজন ইন্টারেস্ট দেখাবে যে আমি ইলেকশন করব। এটা কন্ট্রোল করা খুব ঝামেলা হবে। আর যখন কন্ট্রোল করা ঝামেলা হবে, অর্থাৎ একই দলের একাধিক প্রার্থী থাকবে, তখন কিন্তু সহিংসতা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সো এবং আমার কাছে মনে হয় এটা একটা বড় চ্যালেঞ্জ হবে আগামী স্থানীয় সরকার নির্বাচনের জন্য। এটা আসলে কার জন্য চ্যালেঞ্জ হবে, সরকারের জন্য না এটা নির্বাচন কমিশন? সবার জন্যই। কারণ ইলেকশন কমিশন তো একা ইলেকশন করতে পারে না। আমি সবসময় বলি, আপনি খেয়াল করে থাকেন, ইলেকশন কমিশন কি আর্মি আছে, নিজস্ব আর্মি আছে, নিজস্ব পুলিশ আছে, নিজস্ব বিজিবি র্যাব আছে? নাই। ইভেন কি যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন যাদের সাহায্যে ইলেকশন কমিশন ইলেকশন করে, এটা কি তাদের? শুধুমাত্র প্রত্যেকটা উপজেলায় জেলায় একটা করে নির্বাচন অফিস আছে, ওখানে জনবল খুব লিমিটেড, তাই না? তো তাদের একার পক্ষেও কিন্তু ইলেকশন করা সম্ভব না। এই জন্য ইলেকশন কমিশনের সঙ্গে সরকার এবং পলিটিক্যাল পার্টি অ্যাটলিস্ট এই দুইটা হ্যান্ডস আগে আসতে হবে। অর্থাৎ পলিটিক্যাল পার্টি থেকে বলতে হবে তাদের যে প্রার্থী তাদেরকে যে তোমরা কোনোভাবেই কোনো অবস্থাতেই মারামারি করবে না, সহিংসতা করবে না, অনিয়ম করবে না। স্ট্রংলি এই কথাগুলো বলতে হবে। আর হচ্ছে একই সঙ্গে সরকার যাতে বলে এই যে স্থানীয় প্রশাসনকে, কারণ মানে আমি যতটুকু জানি যে এবারে যে স্থানীয় নির্বাচন, এখানে বোধহয় ইলেকশন কমিশন নিজস্ব কর্মকর্তাদেরকে রিটার্নিং অফিসার নিয়োগ দেওয়া হবে, কিন্তু তাদের হয়তো বা ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকবে না, আমি যতটুকু এখন পর্যন্ত দেখেছি বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদনে। তা যদি না থাকে তখন কিন্তু তাদের হেল্প লাগবে কার, ডিসি, এসপি, এদের সাহায্য লাগবে, ম্যাজিস্ট্রেট, এদের সাহায্য লাগবে। সো তাদের নিউট্রালিটি খুব ইম্পর্টেন্ট। এবং এই নিউট্রালিটি করতে গেলে সরকারকে বলতে হবে এদেরকে যে তোমরা নিউট্রাল রোল প্লে করো। তোমাদের দেখা দরকার নাই যে কে কোন দলের প্রার্থী, তোমাদের লক্ষ্য একটাই যে তোমরা ইলেকশন কমিশনকে সহায়তা দেওয়া, তাদেরকে সাপোর্ট করা, সো ফেয়ার ইলেকশন করা। এবং আমার কাছে যেটা মনে হয়, যদি আমরা এই যে একটা ভালো ইলেকশন করলাম 12ই ফেব্রুয়ারি, যদি কন্টিনিউয়াসলি আগামী নির্বাচন করলে ভালো না হয় কোনো কারণে, তখন কিন্তু অনেক প্রশ্ন উঠবে। এই জন্য যে কোনো মূল্যে হোক ইলেকশনগুলোকে ভালো করতে হবে।